ওর ঘরে বড় অভাব, ওর ঘরে বলবারগুলো না খাইয়ে মরতে আছে। মুই হইছি ঢাকা শহরে কাম করতে, আমরা সকালে বল লাগে দোয়া করবেন, মুই যদি ঢাকা শহরে কাম পাই। আমি রাজশাহী থেকে আসছি কামের খোঁজে। এস্টাবলিশ হবো তো, বিয়া শাদী কিছু করি নাই তো, বিয়া শাদী করবো তাই। রাজশাহীতে ছোটবেলা থেকে আম খাতি খাতি বড় হয়েছি না, বুঝতে হবে তো। দেখি কাম খুঁজে কোথায় পাই। এই দেখি রাসো কি বড় লই আরো কিছু দেখো না, পাইতেই পারছি না। কো এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? আমার মাথা গরম হয়েছে, তোর মাথা গরম করলে কিন্তু মাইকে ভালো হয়তো। আমাকে থেরেট দিচ্ছেন? আমি রাজশাহী পোলা আম খাতি খাতি বড় হয়েছে, আম আম। আপনি আমাকে থেরেট দিচ্ছেন কেন? তুমি আম খাইছো? ধরে বড় বড় আম খাবো তো ভাই। সত্যি বলছেন? ভাই তুই আম খাবো। ভাই কি শুনে দাঁড়াতে দেবো? হ্যাঁ কি কর তুই? কাম কোথায়ছো? হ্যাঁ ভাই, তাহলে তো ঠিকানা আছে কিনা? ঠিকানা তো দেখিছেন আছে না লাগছে। তো ভাই সেমই তো। তুই কাম কোথায়ছো তাইলে? হ্যাঁ ভাই, আসেন মোরা ভাই ভাই একসাথে কাম খুঁজে ভাই। ভাই চল। ভাই ওই যে মায়াটাকে দেখেছেন ভাই, কি সুন্দর কি সুন্দর। হ্যাঁ তুই বদমাইশি কথা কম কবি, মুসিনি ধরে চুপ করে থাক। শুধু শুধু করে কামে করে। ভাই সুন্দর দেখে তো বলেছি। হ্যাঁ মোরা কি হইবে, মুই তো বিবাহিত। ও ভাই বিবাহিত আগে বুঝবেন না। তা ভাবি কি নাম গো ভাই? হ্যাঁ মোর মাথা গরম করিস না, মোর মাথা গরম হয়ে গেলে কিন্তু খবর আছে। মোর ভাবির নামটা কি করবি তুই? আপনার ভাবি না তো ভাই আমার। হেইয়া বল তোর ভাবি হ্যাঁ তোর ভাবি যা। ভাই ভাবি দেখতে কেমন গো ভাই? আসমানের পরিলা হাল। তাহলে তো ভাই আপনার কাছে আগুন জ্বলছে ভাই। আমি তো বিয়ে শাদী কিচ্ছু করি নাই, আগুন তো দূরের কথা ম্যাচ নিতে পারি না। হ্যাঁ তোরা আগে কইছি তুই ফাউল কথা কবি না, সোজাসুজি কামের খোঁজায় উল্টাপাল্টা কথা কেন বলস? ভাই আমি একটু নটি আছি গো ভাই। রাজশাহী বল তো আম খাতি খাতি বড় হয়েছি। মুই তোরে বলছি না, মুই তোর বড় বড় আম খাওয়াবো। এখন সোজা কাম খোঁজ চল। ওকে ভাই চলেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়ারা? ভালো? উপরে নিচে ভাব ভালো? এই যে ঢাকার টাকা ওরে বুঝেন নাই তো। ঢাকার টাকা ইনকাম করতে সিস্টেম লাগে, সিস্টেম। সিস্টেম মানে বুঝেন তো, এই যে বাইরের কাছে যাবেন সিস্টেমের বস, বুঝেন নাই? এই যে আমার কাহিনী হলো কি জানেন, 2-3টা মুরগি পাইলে হচ্ছে দিন দুপুরে আমার পকেট গরম। এই যে এখন খালি মুরগির খোঁজে খুঁজতেছি, বুঝেন নাই? এই যে মুরগি যদি পাওয়া যায় তাহলে তো মনে করেন যে দেখছি মনে কাছে। এই যে মুরগি যদি পাওয়া যায় তাহলে কিন্তু আজকে পকেট গরম। দেখি আজকে যাই মুরগি দুটো পাই নাকি দেখি। চল কাম খোঁজ চল। কাম খুঁজতে খুঁজতে এত দূরে আসছি। এমনি করে ব্যাটার আছে তো ঠিকানা আছে নাকি না? দিঘা ভাই। ভাই দিঘা। হ্যাঁ মেয়ে ভাই। ভাই ও ভাই, এ ভাই দেখি সেটা বিক্রি দাও একটা ভাই। একা করে কথা বলছেন কেন? ভিক্ষার জন্য এসেছি। রাইকেল লেগে আছে। ভাই এই ঠিকানাটা কোনটা একটু বলবেন? টাকা নতুন না? জি ভাই কেন? হাটে যা কইতাছি। এই যে দুটো মুরগি পাই গেছি। ভাই কিছু বলেছেন? মুরগি দুটো পাই গেছি, আজকে পকেট গরম। এই থাকে যা এবার কও কিছে? ভাই কি কিছু বললেন? না কিছু কই না, দে ঠিকানা দে। ভাই বলে সেই ঠিকানা কিবা করে আপনি আমাদেরকে কেবা করে চিনছেন ভাই? এই যে তোকে গেটআপ দেখা। হ্যাঁ আমি তুই দিকে বলে কেন? এই তুই গায়ে দোষ করছিস। এই মোর পরিস্থিতি মাথা গরম, মাথা গরম হয়ে গেছে। বাইরে করে একদম ফেলে দিবে তো। এই যে ঢাকার ভাই একদম ঘাড়া ঠিকঠাক করলাম। আরে কপট না তো, লুঙ্গি কাঁচা মেরে তোর বাঁধন দাও। কাঁচা মারলেই বাকি। তো কি এক্সট্রা কিছু আছে রে? আমার ঘর একটু বাইরে আলো। ভাই ভাই ফাইনাল বা। ভাই পাঁচ এই বাটা দে। ভাই গরম হচ্ছেন কেন? রেগে যাচ্ছেন কেন ভাই? ওই কি কর থামা না দাও তুই কর লাগে। ভাই আপনি ঠান্ডা হন ভাই। আপনি রেগে যাচ্ছেন কেন ভাই? আপনি আমাদেরকে ঠিকানাটা বলে দেন, আমরা সোজাসুজি। তুই কোন জায়গা আছে জানো? এটা কোন জায়গায় ভাই বুঝতে এই যে পারি? এটা হারান গেট। তোরা যাবি কই জানোস? ওই ভাই কেন তো একটা আমার বাড়ি। আমার বাড়ি। হ্যাঁ। তা ভাই কিভাবে করে যাবো? কত দূর ভাই? আরে বিশাল দূর চিনবি না। বাইরে কাছে বাইরে কাছে। হ্যাঁ এই তুই তোর ভাই আছে কি লেগা? আমি তো করে সাহায্য করব। মনে করছিস 2-3 হাজার টাকার ভাড়া, হ্যাঁ বুঝছস না? আমি তো করে হারানঘাট থেকে খামার বাড়ি 2-3 হাজার টাকা ভাড়া ভাই। আমাদের রাজশাহী থেকে আসতে তো এত ভাড়া লাগে দিগো ভাই। এটা ঢাকা এত চুপ কর, আমি বলেন। এটা ঢাকা শহর, এটা ঢাকা শহর। আমি বুঝছি বলেন। এই যে বুঝছস না, এই যে প্রথমে হলো গিয়া এই যে
বুঝছ নাই না ভাই আচ্ছা কইতাছি খারাপ হ্যালো এনদের নাম বিয়া বুঝছস এনদের নাইমা একটা 27 নাম্বার উঠবে বুঝছস 27 নাম্বার উঠে আমার সাড়ে নাম্বার কি ভাই বাস কি 27 নাম্বার কি ও বাস উঠতে হবে জি ভাই 27 নাম্বার ভাই ওর খাওয়া নেই ভাই বিগ হাউস চুপ করেন ঠিকানা কর হর ভাই বলেন 27 নাম্বার উঠে মনে কর যে ইয়ে আছে না আজিমপুর হ্যাঁ ভাই, হ্যাঁ আজিমপুরতে আবার ওদের নাম বি নাইমা কি और থামা और সাথে দিঘা আজিমপুর উঠবে হ্যাঁ আজিমপুর উঠটা কি করবি নাম বিবেন দিঘা নাইমা কি করবি আরে আমার শেষ করতে ভাই বুঝতে থাকেন আজিমপুর উঠটা তারপরে এন্ড রিসোর্টটা কই যাবি জানোস নীলক্ষেতে কই যাবি জানোস লেগুনা হ্যাঁ ভাই আমি শেষ করব তুমি হেয়ে কর আরে মুঝে শেষ করনে দে তারপরে হন এই যে নীলক্ষেত উঠবি নীলক্ষেত থেকে লেগুনাটা কই নামবি জানোস আরঙের সামনে থেকে কি করবি জানোস আবার একটা ইয়াতে উঠবি লোকাল বাস উনি উঠটা কি করবি জানোস হ্যাঁ তোমার সামনে হেয়ে কর ওর মাথা শেষ হয়ে যাইতেছে বড় বড় যাইতেছে বুঝাছি আরে খোদা আমারে শেষ করতে দে তারপরে সংসদের সামনে আবি সংসদের সামনে থেকে আবার কেমন উঠবি জানোস এই যে তোর মনে চিন্তা আছে না তোরে কি করছিস এই যে ভাই আছে কি লাগা চল তোরে ভাই ঢালা কত ভাই ভাড়া কত লাগবে ভাই বললাম না 2-3 হাজার এই যে ডিসকাউন্ট দিয়ে 30 টাকা লই যাবো ওই কাছে 500 পয়সা আছে 500 পয়সা 50 টাকা আছে হ্যাঁ কত আছে 50 টাকা বাহ দেই এখন আপনি সব ঢাকা শহরে সরবরা আমার করে বিশ্বাস নাই ওরা আমার সর কইছে গেলে না ভাই আপনাকে বলে নাই তো ঢাকা শহরকে বলেছে ভাই আর সাবধানে রাখবি জি ভাই আপনি সাবধানে কথা বলেন ওর মাথা কিন্তু তোরা কিন্তু একদম গাড়ি ঠিকঠাক করলাম আপনি মনে ছেলে বরিশাল কি দাপড় আপনি ছেলে না মারে আসেনছি ভাই আপনারা কথা বলেন না আমাদের চল চলেন ভাই আপনি কষ্ট করে ঠিকানাটা বলে দেন ভাই হ্যাঁ উঠ ভাইটা কোন নিয়ে এসেছেন কত লইছে যে ও মাই গড এটা কি গো ভাই এটা এই যে এতগুলা মানুষ একসাথে দাঁড়িয়ে আছে হাতে হাত ধরে গুল হয়ে আবার আইনাও আছে দেখছি খারাপ হইছে কেন একটা বসা জায়গা নাই আছে এরা হলো কি লেগে খারাপ জানো কেন এই যে 1971 সাল আছে না ঠিক আছে 1971 সালে মিছিল করতে পারিছিল ডিস্কো মিছিল জি ভাই আমি বাইতে পেরেছি আমি চিনেছিলাম দাদা মরে গেছিল আরে ওই যে সেটা আমি ছিলাম যখন আরে ভাই জি ভাই ওকে বুঝতে দেন আছে না এই যে মিছিল শহর আছে না সবাই এই যে সবাই এরকম জোট বেটা খারাই ছিল শহর আছে না আটকে গেছে এই যে গোলা খারাই ছিল তো সবার হাতের লগে আটকে গেছে এই জানবে আছে এরপরে কি হচ্ছে জানো এরপরে পাকিস্তানের আছে না ওর ট্যাবলেট খাওয়াইছে ট্যাবলেট খাওয়ানোর পরে এমনি তো আছে আলাদা করে কোনো বড় করে না পাত তো বুঝলো এরপরে কি হচ্ছে স্বাধীনতার পরে আছে না এই যে ফেভিকল আছে না ফেভিকল ফেভিকল দিয়ে ভাই একদম এর নাম কি গো ভাই ভাই দাঁড়ান বুঝতে দেখছো বঙ্গদের জেতার পরে বলা মানে হেনরিতে নাচে কথা বলে আমি দেখছিলাম ভাই তুমি খুলে ভাবে ঘুরে নাচছে ভাই না ওটা এটা না ভাই একটু দিলেন ভাই পাশে যে ওই যে দালানটা দেখা যাচ্ছে ভাই এটা কি গো ভাই ওটা কি জানো কি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় চিয়স এখানে মোরে টাকা পড়ছো না আগে কিছু আপনি কিছু বলি নাই ওর এক টাকা পড়তে না ভাই আগে সেটা বলিয়েছে ঠিক আছে চল আপনি একটু ঘুরে আসি আমি তো কত ঘুরবি চল ভাই এতক্ষণ ঘুরবো ভাই চলেন ভাই কামে চল কেমন আছিস ভালো তুমি কেমন আছো কি করো আচ্ছা আমিও তোমাকে ভাবতেছি আচ্ছা জানো কালকে যা তোমার লাগছিল সত্যি তুমি অনেক সুইট তুমি যদি এখন সামনে থাকতে কি করতাম জানো একটা কামড় দিতাম সত্যি আসতে দিও আচ্ছা ঠিক আছে আচ্ছা বাই এই দেখ
কি জানো এই যে গাছপালা পাখি পশু কত কিছু দেখ 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 দেখি আইসতে পারছি না গো ভাই খেলা তো দেখি সব দূরাই দূরাই এই যে কপত কবদি এগুলো এই কি প্রেম করতে আইছে আর এটা হলো জাতীয় প্রীতি স্থান ভগবানে তো পুকুর পারে প্রেম করে হ্যাঁ এটা কি জানো কি এটা ধানমন্ডির পুকুর ভাই হ্যাঁ ভগবান বাড়িতে তো পুষ্করি আছে না না তোটা এটা সেম না ভাই এ মেয়ে ছাওয়াল দেখে আবার জিন্স পরেছে এটা স্টাইল দুনিয়ার স্টাইল বুঝে দেখছেন ভাই ওলা নাকি সিবা ভাই করছে একটু হাইটে যাবে তো এটা স্টাইল এ তুমি সিবা দেখতে আছো কত নিচে বসে দেখছো আইতো নিচে নামলে তো ভাই বাকে দেখা যাবে তো পালা করছি তুই উল্টা পাল্টা কথা বলবি না আপনাকে না কইলেছি আমি একটু নটি আছি ভাই আইতে পারছি না এরকম বকাবকি করে কথা বলছেন কেন ঠিক আছে টেনশন লিস না বাড়িতে আছে যা চল আমরা একটু ঘুরি আবার হ্যাঁ আপনি থাকেন আমরা একটু ঘুরে আসি না ভাই এই তো বাবা তুই আনিস না তুই এনে কাটে কি হবে কি হবে আমরা একটু ঘুরে আমরা একটু ঘুরে খাওয়া লইয়ে লাইন ধরে আমরা একটু ঘুরে আসি আপনি বসে ভাই ওই যে ওইটা আরে কই যা দেখি ওইটা ভাই দেখি হ্যাঁ বলো শোনা শোনা কথা বলে ও গরম হতেছে কেন তুমি হ্যাঁ শোনা তো গরমই হয় ও তুমি আমার একমাত্র লক্ষ্মী শোনা হ্যাঁ কি বলতে আছে এইসব আল্লাহ গো রাগ করো কেন আচ্ছা শোনা তুমি খাও আমি খেতেছি। হ্যাঁ শোনার আবার ঘুমো পাড়ায় শোনা দিয়া আসি ঘর হ্যাঁ ভাই বলেন আপনার সমস্যা কি হ্যাঁ আমার তো কোনো সমস্যা নাই শোনা শোনা করতেছেন কেন আপনি আমি শোনার কথা বলতে পারলে আমি শোনার ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না মানে এ কি বারবারে করতে আছে এ কি ধরে পাগলটারে ধর আরে কি হইছে ভাই কি কি হয়েছে ভাই চিৎকার করছেন কেন বাংলা জানে না আঙ্কাল কইছে আঙ্কাল এ আটা বসে ধরে ভাই সকাল দিকটা ধরে ব্যালান্স করে হ্যাঁ মাথা গরম হয়ে গেলে কিন্তু মুই স্পষ্ট করব শক্তি লই আপনি মাথা গরম করে আলো কিন্তু কইলো আপনি চেনেন আমি কে এই যে ভাই আরে দেরি হয় ওই যে ঢাকার পোলা এই যে ভাই ওই ভাই এ ঢাকুলা গানটা হুমছিল লাগে এই হাত ভাই মারাই কইলা তো টাকা নতুন আছে বুঝি না ইয়ে ও বাও এ কিসে ওই হইছে ভাই ভাই আবার বলে চাইছেন কেন বলে দাও বাংলা পাশে মতো মুখ করে রেখেছে হইছে যা ভাই একটা কথা বলি কি হইছে ক সারাদিন বউ খাইতেছি ভাই বহু জায়গা দেখেছি কত কিছু দেখেছি ভাই এখন তো আমার ছেলে দেখেছি আমার তো খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে ভাই চলেন একটু সামনে দেখি হ্যাঁ তোর মিষ্টি খাইতে মন চাই খাইবে না ভাই আমার খিদা লাগে খাবে না এটা কেন বলতে হাত সামনে কাছে তাহা আপনাকে বলবো কি আপনি তো বলেছেন যে ঢাকা চুরের অভাব নাই যা তোর টাকা মিষ্টি ওইটা ভাই একটা মিষ্টি দোকানে একটু চলেন মিষ্টি খাই আসি ভাই চল ভাই আমার টাকা আছে তো এই গরম গরম রোল আছে ভাই চল হ্যাঁ আসলে কি ধরনের মিষ্টি লাগবে বলে ভাই আপনি কি মিষ্টির দোকানদার হ্যাঁ ভাই মিষ্টি দোকানদার দেখে তো মিষ্টির মতো মনে হয় না গো আচ্ছা ভালো ভালো মিষ্টি আছে মিষ্টি রসগোল্লা অনেক ধরনের মিষ্টি আছে বলেন এগুলা কি সুপ হ্যাঁ আরো আছে আমাদের গোটা আরো আছে বলেন ও তাহলে কি করবেন ভাই মুই একটা প্রশ্ন করতে পারি মিষ্টি কি গোডাউনে থাকে না বানানো হয় ওটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই কয়বার কিনতে দেন আপনারা একটু সামনে থেকে ঘুরে আসেন আমি ঠিক আছে। আসছি ভাই ভাই একটা বড় দেখে গামলা লন দেখি মিষ্টি কি গামলায় নেই না প্যাকেটে নেই নিতে বলছি নিবেন এত কথা বলছেন কেন পাইস্তি বাড়ি না সব কি ধরনের লোক ভাই আচ্ছা ঠিক আছে কি রে দাদি এখান থেকে সাদা মিষ্টিটা দেন 1 কেজি হ্যাঁ ভাই সুদানি মিষ্টি আছে সুদানি মিষ্টি সুদানি মিষ্টি ওই যে কালো মিষ্টিটা কালো মিষ্টি সুদানি লোক কালো না এটাকে সুদানি মিষ্টি কালো মিষ্টি বলে বুঝতে পারেননি আচ্ছা এটা কি কালো দাম দেন 2 কেজি লাগান তারপরে কি লাগাবে এই যে সন্দেশ টাকা 1 কেজি দরদা আছে ভাই দরদা আছে দরদা মিষ্টির দোকানে দরজা পাবেন কই ভাই হ্যাঁ হ্যাঁ এই শোনা সমস্যা ও দরজারে দরজা বলতে ভালো লাগে হ্যাঁ আচ্ছা দরদার মিষ্টি থাকলে 1 কেজি দেন দেখি দরজা নাই তো ভাই ও নাই দিছে আচ্ছা ওইটা কি মিষ্টি ওইটা দেন তো টাঙ্গাইলের চমচম হ্যাঁ লাগে বাহ কি সুন্দর লাগছে ভাই এটাকে মাখেন 2 হাতে খারু আগে কি হাত ধুয়েছেন হ্যাঁ ভাই হাত লাইট বয় দিয়ে হাত দিয়েছেন তো মাখাবো কেন আগে সেটা বলে মা খাবেন না আমি মিষ্টি খাবো মা খাবে মিষ্টি ছাড়া আমি খাবো কেন সব ফেলে বার একসাথে খাবো আচ্ছা ভাই মাখিয়েছেন ভালো তো লাগছে ভাই কি বলতা রে হ্যাঁ ফেলে বেটা ভালো হয়েছে কিন্তু লবণ কম হয়েছে আচ্ছা ঠিক আছে মাখিয়েছেন না হ্যাঁ দেন এবার এতে 5 টাকা দেন হ্যাঁ কি কর ফল এখানে দেখেন মিষ্টি আপনি 5 টাকা মিষ্টি যাচ্ছে কি করবো ভাই গরম নোটটা 5 টাকা একটাই আছে কি করবো
এটা হলো কথা 5 টাকা মিষ্টি লাগে ছাগল এরা আছে ছাগল বলছিলাম না পাগল বসে গেলা এই 5 টাকা মিষ্টি কোন দিতে বড় 1 টাকা মিষ্টি অর্ডার করে কি বলছেন ভাই আমার কাছে তো 5 টাকা বেশি আর কোনো টাকাই নাই ভাই আমি কেমন করে কোন হিসাবে তেরে ঢুকতে খিদা লাগছে খাবো না ভাই মিষ্টি তো খাবো ভাই 5 টাকা মিষ্টি ললি কি করবো ভাই 5 টাকা আছে বুঝছি না এত কথা বলছেন কেন আমি রাস্তায় আম খাতে খাতে এত বড় বড় আম খাতে আমি রাজকীয় ফ্যামিলি ছাড়া ভাই আপনি কত আম খাইছে এটা তো বুঝছি কত আম খাইছে আম তো ঝুলা রাখছো যা খাওয়া লাগবে না খাবো না ভাই সারাদিন ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে গেল ভাই কোনো কাজের কাজ তো কিচ্ছু হলো না একটু কাজে কাজ হলো দাঁড়া এহা বিউটিফুল আল্লাহ नबी को लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 এ কি আল্লাহ কি বুঝছেন মানে বাড়ি ঘরের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবে? বাড়ি ধারা যাবেন এইটা তো কোনো সমস্যা না গো আপা এইটা বলবেন বাড়ি ধারা রাস্তা তো বলে দিচ্ছি বলেন বলবো নাকি আপনি কি জানেন বাড়ি ঘরের রাস্তাটা কোন দিকে? তাই দিল না হ্যাঁ ভাই আমরা কি হয়েছে ভাই আমার সিস্টেম এরর হয়ে গেছে হ্যাঁ বাইরে কিছু কম হ্যাঁ ভাইয়া কিছু কম না ভাই ভাইয়া তো লড়ে না কি হয়েছে ভাই লইছেন না কে রে স্ট্যাচু অফ লিবার্টি হয়ে গেছেন নাকি সমস্যা কি আপনাদের? সমস্যার কথা বলছে সমস্যা তো কিছু নাই আমাদের ভাই আপনাকে দেখে পাগল হয়ে গেছে আমিও আপনার সাথে তিনাকে দেখে পাগল হয়ে গেছি হ্যাঁ মুই বলি মুই আছি অলরেডি ঢাহায় ওরা আপনি করে দেখা হবে মানে পছন্দ হয়েছে লেগে আমি করে রেন্ডার হয়েছে আমাদের কি ভাই জিজ্ঞেস করতে সব রাস্তা কোন দিকে? হ্যাঁ আমি বাড়িদার রাস্তা ছেড়ে সেলে বলেন হ্যাঁ আমি বাড়িদার রাস্তা ছেড়ে সেলে বলেন বলেন ভাই আপনাকে বাড়ি ধারা রাস্তা পাইতেছে ভাই আমাকে তো পাইতেছে আমাকে তো পাইতে দিল না আপনাকে পাইতেছে বলেন না কিছু বাড়ি যারা কি ভাই হ্যাঁ বাড়িদারা বাড়ি যারা যাবে হ্যাঁ আমরা বাড়ি ঘরে যাবো। বাড়ি যারা বাড়ি যারা আছে না বাড়ি যারা বাড়ি যারা যাবেন তো হ্যাঁ নিচে আছে না নিচে আছে না নিচে যা কি করবেন জানেন তো এই যে নিচে যা কি করবেন এই যে খালি রিক্সা পয়েন্ট আছে না রিক্সা পয়েন্ট ওই জায়গায় রিক্সা 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 বুঝলেন তো রিক্সা আর রিক্সা পয়েন্টে যা করবেন যে খালি বাড়ি যারা যাবো বাড়ি যারা হ্যাঁ একটু সাইডে বাড়ি যারা আছে না বাড়ি যারা যাবো ওখানে করবেন খালি রিক্সা মানে একটু দিল থেকে বলবেন হ্যাঁ ঠিক আছে তাহলে বাড়ি যারা পৌঁছে যাবো মনে তো রোড কিছু চেনেন না ঠিক আছে ওই যে রিক্সা পয়েন্ট আছে রিক্সা পয়েন্টে যাবো হ্যাঁ ভাই শুনলে গেল কিছু বলবেন আপনি কোথায় রেন্ডার হয়েছে আল্লাহ গো কোথায় চলে যাচ্ছেন আমাদের কাছে আপনাদের কাছে আমি ছিলাম কখন? হ্যাঁ আমার খায় না কিছু বলতে চাই হ্যাঁ আমার কাছে আছে খারাই খাই না সুপারি খেলে মাথা গরম হয়ে গেছে আসমানের তারা দেখেছি গো কিন্তু আসমান দেখিনি আপনাকে দেখে আমার সেই কথা মনে পড়ে গেল পাইতে পেরেছেন আমি রাজশাহী বলা আপনাকে অনেক ভালো লেগে গেছে যে আপনাকে বিয়ে করব আপনাকে আম খাওয়াবো আমি অনেক কথা বুঝি না হ্যাঁ তুইও কিছু কর ভাইয়ের মতো একদম প্রেম ভালাই দেয় করে তোমাকে আমি চিনি তুমিও আমাকে চিনো। কিন্তু তোমাকে যখন থেকে দেখছি তখন থেকে আমার বুকে এই হাতটা আগুন জ্বলেছে আগুন এই শুদ্ধ ভাষা যাচ্ছে কি কর তুই যাও। আগুন জ্বলেছে এখন আবার এই আগুন আমার দিকে কেন? সরি আগুন আগুন নিভানোর জন্য শুধু আপনাকে হ্যাঁ আমি না তুমি বলো তুমি এই বিয়ার পরে বলছি স্টেজ আছে আমাকে এখানে নিবাইতে আপনারই জন্য কি সন্ধ্যা নষ্ট করে দে এই যে নিচে আসলে নিচে যা খালি ইয়াতে উঠবে নিচে তারা আমা আপনারা যাবেন আমরা আপনাকে সে তুলে দিই চলেন সমস্যা কি আপনাদের? আমরা আজকে যেতে পারবো। না সমস্যা নেই চলো আগে দিয়ে চিনবেন না চিনবেন ঢাকা শহর বুঝি না আপনারা খারাপ থাকেন, আমরা জায়গা যেতে পারবো। খারাপ জায়গা পরে জায়গা যে উল্টা পাল্টা হ্যাঁ, ভালো হয়েছে এরা শোন না দেখাইতো না আপনার যান সমস্যা কি? আমাকে বিশ্বাস করতে পারেন ভাই সরি আপা ভাই বলে ফেলেছি একটু রিক্সা উঠে আসি হ্যাঁ গো পিটি দেখা বড় 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 কথা অনেক হয়ে গেল এই খোঁজ খবর লই হ্যালো জুলেখা কেমন আছো পোলাবান কেমন ভাত খাইছো
মোর মুরগির বাচ্চাগুলো কেমন আছে এহা তো বেচা দিছ এহা মাতারি করে মাতারি তুই বেচা দিলি কা ওই পয়সা দিয়ে তোর বেচা আমি মুরগি কিলো বেয়া করে বেয়া দো এহা আমি জানি না তুই জানে যাতে বেচছস এরে দেহা দিয়া তুই কি জানবি আর কিছু তুই জানি না মোর মাথাটা গরম করে দিছে এহা তুই ফোন রাখ তাহলে মোর মাথা কিন্তু আর গরম হয়ে যাবে রাখ হ্যালো মামা আপনার মায়া হ্যাঁ দি একবার এক করে লাগে কথা বলে ও মা গো তুমি জানো এরকম কোথায় আমার বাবার অফিসে নিচে এই তো পার একটা বাসা হলো এই হোটেলে দিছে ইয়াও নাই বাসা নিচে অফিসে আইগা দে মৃত্যু আচ্ছা ঠিক আছে ভাই কালকে আসো হ্যাঁ হ্যাঁ শোনা ভাই ভালো আছে হ্যাঁ শোনা ভাই ভালো আছে কি ভালো আছে আপনার লগে তো মোর একটাকে দেখা হইছে মোর সেন্স শোনা ভাই আমাকে আপনি কি চেনেন হ্যাঁ আমি তো অনেকগুলো শোনা আপনি বলেন শোনা বাড়াইতে হয় কেমন বলবেন মানে হ্যাঁ আপনি কয়টা শোনা আগে হেটা বলেন ও আচ্ছা অনেকগুলো হ্যাঁ এতগুলা দিয়ে কি হরে যারা রাখতে পারে তারাই পারে আর যারা পারে না তারা পারে না। হ্যাঁ বাড়াইতে হয় কেমন হেয়া বলেন আচ্ছা আপনার কোনো কাজ নেই হেয়া তো কাম করতে আইছি আপনি বোঝেন না কাজে যান ইয়া আমি সাবধানে কথা কর মোর মাথা গরম হয়ে গেলে কিন্তু একদম উপর কি সাপ সুটা আমি শেষ করে দেব যে কাজে যান আমি কাজ এই তো কামে আইছি ঢাল মধ্যে বলি সাপ তো বলবো এতকে কি হইছে আল্লাহ গো প্রেমিক পড়েছি আমার মনটা কিসে কিসে প্রেমে তো পড়ে গেছি রে হ্যালো এই হিন্দাইছে ধর এই হিন্দা মুদ্রা নাই আহা ভাই আপনি এ ব্যাপারে কথা বলছেন কেন এটা আমাদের রাজশাহী ভাষা আমার মনে হয় ফিলিংস এসেছে তো এই যে- তাই গানটা গাইছি ভাই তুই তো ভাইয়ের গলা সুন্দর গাইতে পারস গাইয়া হলো তার এই যে, আম খেয়েছি তো এই জন্য ভয় আজকে আমার দিল খান বড় খুশি আজকে আমার দিলের খুশি কারণ আমি আমার ডার্লিং পেয়ে গেছি হায় আজকে চল আগে ছেলেটা ভাই আমি অনেক খুশি হয়েছি ভাই আমি তো সুন্দর একটা চুইট একটা বউ পেয়েছি ভাই আমি আমি- নিয়ে সারা জীবন কাটাবো ভাই চল আজকে তো করে আমি মনের খুশিতে খাওয়াবো চল হ্যাঁ কি খাবে হাজির বিরিয়ানি হাজি জানি এটা খাবে কোন ভাই হাজি না কোন হাজি আরে হাজির বিরিয়ানি নাম আমগো এক স্যালড আছে না নূর হাজি হ্যাঁ এরা দে না ইয়া এটা পুরান না চলেন ভাই খেয়ে দেখি কেমন হবে আচ্ছা ভাই খুশিতে একটু ডান্স করতে করতে যাই চল চলেন ভাই ওই ডান্স করুন নি লেগা তুমিও খানা খুশিতে ডান্স করবা ভাবির কথা মনে রেখে ডান্স করো ওকে 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 এ কথা বলবে না Bye.
সিরিয়াস কি আল্লাহ পেটটা ভরে গেছে একদম ভাই এই যে ভাই দেখেন আমারটা ভুলে গেছে। তোরটা আমি বেশি খাইছি দেখ এই তো ফ্যাটি দেখ দেখেছেন ভাই কি সুন্দর পাঁচটা লেগে আছে হাতের মধ্যে। হ্যাঁ আমার দেশ তো তো তাই না তোর সাইডটা খাইয়ালে আল্লাহ বুঝো এই যে আজির বিরিয়ানি খাইছি যে বুঝো এই যে ভাই গো ভাই কথা হচ্ছে ভাই, সারাদিন তো ঘুরলাম, সন্ধ্যা হয়ে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু আমাদের কাজের তো কিছু হলো না গো ভাই। কই যাবো ভাই? চল আতে যাই তো কাজে খোঁজে চল আইতে বাদা কাজ লাইবেন কম আরে কোথা তো এ ঘন্টা মিলে হালাম কত লাগে ঠিকানাতে লাগা যাবো তাহলে তাই না তবে সংক্ষেপে ভাই আর দেখি ভাই সংক্ষেপ হবে এটা সংক্ষেপ হবে কোন জায়গায় নিয়ে এসেছেন ভাই? খাইয়ে তো আনন্দ না লাগো জল লাগছে তো ভাই, শুনছান এরিয়া ভাই, এত আন্ধার কেনে? আমি তাইবে এই যে সব ভাই কে লাগাইছো ও মিয়া আমি লাগাইছো ওই এল এই কেডা না টাকা ভাই এই কুত্তাইলো কমবে কে ভাই? অন্ধকার এরিয়ার ভিতরে লুকোচুরির মতো ডাক দিচ্ছেন কেনে? এই কুত্তাইলো কমবে কে ভাই? কুত্তাইলো লাগাইছো ভাই আমরা কিন্তু ভয় পাই না গো ভাই, আপনি যেখানে থাকেন সামনে চলে আসেন ভাই আমরা না ও বাবা রে বাবা এই আমি এত রাস্তায় কি আপনি না এই বিতে বেলা ভাই হয় আসতে পারছি না, আসতে পারছি না গো ভাই, আপনি কে কোনখান থেকে এসে আতঙ্ক মুখ থেকে যেদিন পড়ছে লালা বাপ মায়ে পড়ছিল লা হাওলাতা ওয়াল কুওয়াতা সেই দিন থেকে চাকু হয়ে আমার খেলা আমার না বান্দার নাম ইব্রাহিম মাওলা আমি কি গুন্ডা না মাস্টার না কি আমি সম্রাট ভাই ভাই এটা কি চাকু ভাই? আমাদের রাস্তায় এই চাকু দিয়ে আমি খাইছি ভাই, এটা কে করেছেন? এই চাকু দিয়ে আম কাটে এই চাকু দিয়ে মানুষ কাটে ছোট ছোট মানুষ কাটে ওকে ওকে ভাই 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 আমাকে মারেন না ভাই, আমার এখনো সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ বাকি আছে, কিছু করি নাই ভাই। বউ আছে বলাবার আছে বড় ঘরের ভাই আরে ভাই ভাই এই তো খাবের মতো করে সরে দাঁড়া। হ্যাঁ বলাতে করবো এটা আমি আছি ভাই ম্যানেজ কি হইছে কোন আমারে কোন ফোন করা লাগবো কারো ফোন করা লাগবো খালি মুখ দিয়ে উচ্চারণ কোন জায়গায় ম্যানেজ ভাই ওকে তোরা কেউ জানো আমার লাইফে না ভাই না গেলে রান্না কেমনে না ভাই আপনাকে তো লাইফে ফার্স্ট টাইমই দেখছি ভাই। ইব্রাহিম মাওলা থেকে প্রথমবার দেখে দ্বিতীয়বার আসছে এই, ভাই আপনি ইনসাল্ট করতেছেন ইনসাল্ট করতে ভাই ও ভাই কপ সব গিল্লালা ভাই এবার করে চাপ দিচ্ছেন কপ কেন? সব গিল্লালা আর চাচা আমি তোর কপ না শুনি আমি বিলাল গেল ভাই এবার করে চাপ দিচ্ছেন কেন? যা খেয়েছে সব তো বের হয়ে যাবে। আলাইছে মোটা শুয়ে গেছে ভিজে গেছে ওর গল্প শুনি যদি ভাই বলতে থাকেন আপনার গল্প শুনে ভাই ঠাকুরটা নাম সাকিনা মা যে রাইতে রাইতে যাবে সাবধানে रहें যে রাইতে আমার জন্ম হয়েছিল সেই রাত ছিল রবিবারের রাত। আমার বাপে ডাক্তার নিয়ে আসছিল আমার মায়ের প্রসব বেদনায় ভুগতেছিল ও হাউ ট্রাজিক গল্পটা শেষ হতে সরি ডাক্তারে আমার বাপেরে কইলো ভাই আপনার কাছে হাতুড়ি আমার বাপে তো আমার কি রে বাচ্চা বের করতে আসছে হাতুড়ি দেখি হ্যাঁ ভাই ট্র্যাজিক ঘটনা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো এই চুতাক তোর কি তার সব দেখা বুঝে গেছে খুন করে আলবে খুন করে আমি বরিশালে বহুত দেখি তারপর শোন কাহিনী চুপ একদম বাইকার ভাই দাঁত তো কাটতে যাবে ভাই। কাহিনী শোন কেউ যে কইতেছে ভাই কই যে বলতে তারপর ডাক্তার আমার মায়ের রুমে ঢুকে দরজা আটকাই দিল আয় হ্যাঁ এই তুই হাকুই লিখে রে ঠিক আছে ভাই। আওয়াজ করি রে আওয়াজ গানের আওয়াজ ঠিক আছে ভাই ঠিক আছে ওকে ওকে এটা দেবো তারপর আমার বাপে তো বাইরে টেনশনে অস্থির ডাক্তারে বাইরে আমার বাপেরে কইলো ভাই আপনার কাছে শাবল দেবো আমার বাপে তো অবাক কি রে, বাচ্চা বের করতে আসছে শাবল দিয়ে কি করবো পরে ডাক্তার কইলো ডাক্তার আমি না আপনি পরে ডাক্তার কইলো ঠিক আছে তাড়াতাড়ি শাবল আনেন 2 মিনিটের মধ্যে পরে আমার বাপে আনলো আনার পরে ডাক্তার আবার রুমের ভিতরে ঢুকে গেল পরে রুমের ভিতরে ঢুকে যাওয়ার পরে আমারে বাপেরে বাইরে টেনশনে রাইখা ডাক্তার 10 মিনিট পর যখন বাইরে এলো তখন বললো ভাই আপনার কাছে করাতে হবে। আমার বাপে তো পুরাই অবাক এই আপনি কি ডাক্তার বাচ্চা বের করতেছেন না মেশিন ঠিক করতে আইছেন আপনি একবার হাতুড়ি একবার শাবল একবার করাত খুঁজেন তখন ডাক্তার কি করে জানো কি বুঝেছে ভাই? আমি যে ব্যাগ আনছিলাম ওই ব্যাগের যে তালা আটকাইছিলাম ওই তালার চাবি আনতে মনে নাই তালা তো আগে ভাঙতে হইব
লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। ভাই একটু তুমি শোনা যাবে এবার আমার শিক্ষা জীবনের কাহিনী শুনুন। ভয় লাগছে তো ভাই তুমি শুনে যাও কথা বলি। আমার শিক্ষা জীবনের কাহিনী শুনুন। ভাই বলেন বলেন তোরা শুনতে আছে বলেন। ভাই বলুন। ক্লাসের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ভূতে স্টুডেন্ট। ভূতা। আমার টিচারে কইলো, "এই আজকে যখন পরিদর্শন হইলো শরীরে তো বুঝা। চুপ কর হাল দিয়ে দেবে একদম। না ভাই হান্দাই দিলে বুঝবা ভূতা কারে। না ভাই ওকে কুল ডাউন কুল অল্প কষ্ট সময় ডিস্টার্ব করা আমি পছন্দ করি না। তোর কানে আবার কি? শান্ত গেলে কি আলো দেখো ছুরিটা খাও যাই। তোর কোন জায়গায় চুলকায় না আমারে? ভাই আপনার হিস্টরিটা বলতে খাবো হবে না আমাদের শরীর থেকে আমরা চুলকা দিবেন মজা গা। খালি মাথায় গরম হয় আর কিছু গরম হয় না? হ্যাঁ দুটা বলা বাং বুঝলাম। ভাই আপনার হিস্টরি বলেন ভাই। চুপ করেন। আপনার হিস্টোরি বলেন। তারপর পরিদর্শক আমারে আয়া জিগাইলো, "ওই ক 2 দুগুণা কত?" টিচার পিছনতে আমারে দেখাই দিল। আমি কইলাম স্যার চাই। আমারে কইলো, "ক 5 আর 5 যোগ করলে কত হয়?" আমারে পিছনতে টিচার দেখাই দিল। আমি কইলাম 10। এবারে পিছন আমারে পরিদর্শক কইলো, "2 আর 2 বিয়োগ করলে কি হয়?" আমারে টিচার দেখাইলো। আমি কইলাম, "স্যার হেব্বি হয়।" জি ভাই তারপরে তো তারপর আমার বড় এক ভাই বড় ভাই বোন ছিল, দুজনই মারা গেছে। ভাই তার একটু শোক পালন করে যাই আমার বড় ভাই মারা গেছে কেমনে শুনবি? আমার বড় ভাই ছিল আত্মবলা মানুষ, 25 তলা বিল্ডিং এর উপরে কনস্ট্রাকশনের কাজ করতেছিল। আমার সময় একবার নিয়ে কইলো, "ভাই আপনার মেয়ে জরিনা মারা গেছে।" ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হ্যাঁ মুসলমান হিন্দু না থাকলে ইন্নাল্লাহ পড়িয়া গেছে। ইব্রাহিম মাওলা শুনো না তুমি হ্যাঁ মুসলমান ঠিক আছে। তারপর কাহিনী যখন আমার ভাই 25 তলাতে 20 তলায় এসে তখন মনে পড়ছে কি রে, আমার তো জরিনা নামে কোনো মাই নেই। হাউ হেইয়াছি পরে যখন 15 তলায় এলো তখন মনে হলো কি রে, আমার তো বিয়ে হয়ে গেল। ও আল্লাহ আর যখন 10 তলায় বললো তখন মনে হলো কি রে, আমার নামই তো রহমত না। হাই হাই কি বলছেন ভাই আহারে আপনার ভাইয়ের স্টোরি তো শর্ট ট্র্যাজেডিক শুনে হাসিও পাইছে কাইছেও কোনটা করবো বলেন ভাই আমার বই মারা গেছে একই ভাবে। কত হইলো 25 তলাতে একটু লম্বা আছে, 40 তলাতে। এই তো লম্বা। বিল্ডিংটা লম্বা ছিল মাইয়া। হাই হাইয়ে বলেন। ভাই তারপরে আমার বইনের মডেলিং করার বহুত শখ ছিল। মডেল স্কুলে ভর্তি করে দিতেন আরে এই মডেল ওই মডেল না, এটা হলো তোর ওই যে পত্রিকার পাতা কাগজ ছবি দাও। ও সুন্দর সুন্দর মাইয়া সাওয়ার আমার বই সুন্দরী ছিল, কত হইলো আমি খুবই পছন্দ করি ভাই ওখানে অনেক ফটো আছে তাদের। আরে একটাই সমস্যা ছিল, আমার বোনের একটা দাঁত মাত্র খালি কালা ছিল, একটা দাঁত। আচ্ছা দাঁত কালা হলে সমস্যা দেখি আমারে বুঝে জি ভাই এই ছেলেটাও তো কালা কিছু হয়েছে হয় নাকি ভাই আপনি বুঝতে থাকেন হ্যাঁ মোর অপমান করছে ভাই মোর মাথা করে কিন্তু ভাই আপনি একটু সাইডে দেন আর একটু শাসন দিবেন গল্প আমি কই না, তোরা কর। আচ্ছা ওকে আপনি দিবা আপনার হিস্ট্রি বলেন তোকে পরে ফসা করে বলবো তারপর আমার বোন 24 তলার বিল্ডিং এর উপরে তো হাঁটাহাঁটি করতেছিল, তো হিল পরার স্বভাব নাই, গ্রামের মেয়ে বুঝেছি। ভাই খেত খেত তো হিল করে নাকি বলে না ভাই বলেছি হিল জীবনে দেখিনি তো ঢাকা শহরে এসে দেখতেছে ভাই ওকে ভাই ভাই আম কাটা ছুরি দিয়ে মানুষ কাটবেন এটা কোনো কথা হইলো ভাই 40 তলার বিল্ডিং এর উপরে যখন সে পায়চারি করতেছিল হঠাৎ করে হিল ফসকে এসে পড়ে গেল। যখন 40 তলায় পড়তে গেছিল তখনই এক আমেরিকান হাত ধরে ফেলছে। আমেরিকান হাত ধরার সাথে সাথে আমার বোন বলতেছে, "আপনি আমাকে বাঁচাইছেন, আমি খুবই খুশি। আপনি আমাকে জাস্ট একবার টেনে দিলেন, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকি।" তখন আমেরিকান তো আমেরিকান বুঝে কইতেছে, "সুন্দরী, আমাকে তোমার বিয়ে করতে হবে। যদি বিয়ে না করো তাহলে আমি তোমার হাত এখন ছেড়ে দেবো।" সাথে সাথে আমার বোন বললো, "ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, জান দিব তবু ইজ্জত দিব না।" সাথে সাথে আমেরিকান হাত ছেড়ে দিল। চরিত্রবান বোন আপনার যখন 30 তলায় পড়তেছিল তখন এক ব্রিটিশ হাত ধরে ফেলল। আমার বোন বললো, "দেখেন আপনি আমাকে বাঁচাচ্ছেন, তার মানে এই না যে আমি আপনাকে বিয়ে করবো।" পরে ব্রিটিশ বললো, "তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি এখন বাঁচতে পারবে, নতুন একটা জীবন পাবে। তুমি যদি এখন আমি তোমার হাত ছেড়ে দিই তুমি তো মরে যাবে, তোমার এই জীবনের মূল্য থাকবে না।" না মুনা ভাই একটু আগে বিরিয়ানি খেয়েছি তো হাজির বিরিয়ানি বড় হাজিতে করে খেয়েছি তো তাই ভাই মাফ করে দেন ভাই এখন যদি ভাই ভাই বাইরে দেবালে উপর দিয়ে ছাড়ছে নিচে ছাড়লে তো আপনি ফেলে দিতেন। আপনি গল্প বলেন ভাই তুই তো ওপেন ধরে আমার বোন মরতেছে আর তোরা আনন্দ লস। ভাই কাইন্দেন না ভাই কে বলছে? ভাই তারপরে বুঝলেন তারপরে আমার বোন যখন ছেড়ে দিল ব্রিটিশের হাত
তখন সে যখন 20 তলার মধ্যে আসলো কেউ তার হাত ধরে না। তখন মনে পড়লো যে আসলে হ্যাঁ চুপ করে আর ফোনটা ভাঙিয়ে বাগান মোবাইল তো ছুরি যাক ফোন কাটতে আলো একদম ফোন কাটাটা বেশ তুই নিছিস একটা পুরো পাইয়া হল খারাপ আপনার কত সময় ফোন আছে মানে কি পরে অন্ত খাইয়া হল কেডা কোন ফোন ফোন করে ভাই করতে পারবে না ভাই এই গার্লফ্রেন্ড দিছে শুনে একটাই মধ্যে হেয়ার গার্লফ্রেন্ড না ও গার্লফ্রেন্ড ফোনটা তো লাগে যাচ্ছস এই ভাই আমারও গার্লফ্রেন্ড ছিল, বলতেছি গল্প। আমার কপালটা খারাপ গো, আমার গার্লফ্রেন্ডের ফোন মনে আমাকে ফোনও করে না, কয়েকদিন আগে হারিয়ে ফেলেছে ভাই। আমারই গল্প কইতে শুনে বলা শুনে আমারই গল্প জি ভাই বলেন ভাই। আপনার বুনের গল্প বলেছিলেন তো, বুইনে গেছিলাম আবার বুইনে। বুইনে প্রতিষ্ঠানে আসিল একে বেটা ধরছে রে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বিয়ে ভাই। করতে চাইছে হেয়া বড় সাইডে দিছে জি ভাই তারপরে এরপরে থেকে ভাই গল্প আমি কইতেছি না তোরা হ্যাঁ মোর সর্বক্ষেত্রে তুমি গেলে আমি গো তারপর যখন 20 তলায় আসলো তখন আমার বোন সিদ্ধান্ত নিল না এরপর যেই হাত ধরবো আমি তারই ঘুম আমি বিয়ে করবো। পরে 10 তলার সময় এক আরাবিয়ান হাত ধরলো। আমার বোন কইল যে আমি তো আপনাকে বিয়ে করতে রাজি, আপনি খালি আমার হাতটা একবার টাইনা ধরেন, আমি আপনার সব কথা শুনবো। তখন আরাবিয়ান কইল আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ তুমি বল রে চরিত্রবান বলছো এই দরবারে চরিত্রবান বলছো হ্যাঁ ভাই দুশ্চরিত্র মহিলা। না 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 আপনার বোন তো আমাদেরই বোন, বোন তো বোনের মতোই। আমরা বলছো আমরা বউ লাগবো না লাগবো না লাগবো না আপনার বোন তো আমাদের বউ। তারপর আমার বাপে কি করছে জানোস? হ্যাঁ জীবাণু জীবাণু এই আনারের রস দেখেন আনারের রস এটা পোড়া আমি গাইলে হ্যাঁ গাল লাগবো না ভাই তারপরে বলেন ভাই সাবধান ওই ভাই তো মরে যাবে ভাই, রক্ত ভাই। বরিশাল্লা ক্ষেতের মতো ভাই এখান থেকে গাইলে দিলে তো ভাত বড় বের হাতে হবে। কি দেখছেন আমরা গায়ে ছাত মারুম গেলাম একেবারে ঢুকাই দিলাম, পুরাই দিলাম, ঢুকাই দিলাম। ভাই 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 আপনার হিস্টরি বলেন ভাই। আমাদের সাক্ষ্য আছে মোতারে কিছু নং কর রে। মুই কিছু কইতা ভাই তুই চুপ কর। ভাই তুই চুপ ভাই। কর, আল্লাহর রাস্তাতে। আল্লাহর রাস্তায় ভাই কোন ভাই মোর ভাই বোন যখন মারা গেছে আমার- তোর পিছনে বাবা দিছে এই সর ডাইলার দে ডাইলার দে আচ্ছা ওখানে ধরে তিনটারে গাড়ামু করে দিলাম। ডাইলার দে ডাইলার দে না ভাই কথা না ভাই ছুরি ছুরি বলেন ভাই ছুরি। মোর বাবা তখন খুবই টেনশনে আছিল, নিঃসন্দেহে ভাই বোন দুটাই মারা গেছে। তারপরে আমারে পাঠায় দিব ঢাকায় রেল স্টেশনে, আমারে পাঠায় দিয়ে আমার জায়গা বাজার জায়গা দেশি গিয়ে নিজের কাজ নিজে বুঝালো। আমি রেল লাইনে দাঁড়াইছিলাম, এমন সময় এক পাকিস্তানি আমার কইতেছে কোনো সমস্যা? আমি কইলাম না ভাই। পরে আমার সে মালামাল যা ছিল সব উড়ে রেখে দিল ট্রেনের উপরে। আমার গুলো রুটি খা শক্তি। খুব অপমানিত বোধ করলাম, ভিতরে উঠলাম। পরে আমি জিনিসপত্র নিলাম, লয়ে আমার যে লাগেজ কেবিন ছিল কেবিনের উপরে বেঁধে গেছি। ঠিক এমন সময় ওই পাকিস্তানি আয়া কইতেছে কোনো সমস্যা? আমি বললাম না ভাই। কইলো কি কইলো ভাই আপনারা জানা আমরা কিছু জানি ভাই। কইলো কোনো সমস্যা? আমি বললাম না। পরে আমার লাগেজটা উড়ে দিয়ে কইলো রুটি খা শক্তি। দুইবার অপমানিত বোধ করছে, আমি দুইবার অপমানিত বোধ করছি, কিন্তু কিচ্ছু কই না। তিনবারের সময় তার বাঙালিরা কখনো অপমান সহ্য করে না। ঠিক তখনই আমি কইলাম ট্রেনের যে চেইন ছিল, যেটা টানলে ট্রেন বন্ধ হয়ে যায়, ওটার কাছে গিয়ে আমি এমনি হাত দেওয়ার চেষ্টা করতেছি বন্ধ করার, কিন্তু করতেছি না ইচ্ছা করে। তখন পাকিস্তানি আয়া কইলো কোনো সমস্যা? আমি কইলাম না ভাই। তখন সে ট্রেনের চেইনটা টান দিল, ও মা ট্রেন বন্ধ হয়ে গেল। কি শক্তি আল্লাহর বল ভাই বুঝতে থাকেন। ও ট্রেন থেমে গেছে না গল্প শেষ হয় নাই। ওই শেষ হয় নাই। ট্রেন থেমে যায়। আমি তো মনে করছি সুপারম্যানের গল্প ভাই, গল্প আজকে শেষ। থেমে যাইছে ট্রেন থামার পরে তখন টিটিআর পুলিশ আসছে, আইসা জিজ্ঞেস ট্রেন বন্ধ করছে কে? তখন আমি দেখাই দিলাম এই পাকিস্তানি ভাই বন্ধ করছে। তখন পুলিশরা যখন পাকিস্তানের লয়ে যেতেছিল, আমিও তখন কইলাম বাদ খা বুদ্ধি হইবো। সে কি দাও ভাই পাকিস্তানি অনেক বলদ ভাই, আপনার চেয়ে বলদ ভাই। না না মানে বলদ দেশি বলদ ভাই। তারপর তো ঢাকা চলে আসলে, আর ঢাকা চলে এসে আমি তোগো মতো এরকম তোকে তো দেখে মনে হচ্ছে কাম খুঁজতে আইছি। এটা হাই খেত কামের খুঁজে ভাই। ভাই আমার কাছে বল দেখেন ভাই ভাই কর স্টার তারপর তো আমি অফিসের একটা কাজে বয় হিসেবে আমি যোগদান করলাম। আমি তো বয় আমি তো কোন দিক থেকে গরম তুই আর তো কথা কস আল্লাহ গো ভাই। ভাই ভাই আপনি চুপ থাকতে পারেন না, আপনার বুদ্ধি আপনাকে কথা বলি। সিনা ব্যথা পাইছি মোদারে সিনা আছে এই যে মোদারে সিনা আছে বইলা দিছি এই এক কোন ছিল? মোর পটলা এইয়া সিনা মোর সিনা জন সিনা আমার কথাটা বলে গেছি। বল বল এই যে আমার ডায়লগ বল মোদারে সিনা আছে হাওয়াত মোদারে সিনা আছে হাওয়াত ডায়লগ বল তারপর আমাদের অফিসে পিকনিক হইব, তো আমার বলে মুরগি আনবে। তো এরপরে আমি চলে গেলাম কারণ বাজারে, ভাবলাম মুরগি যেহেতু আনবো বড় দেখে একটা মুরগি আনবো।
তারপর মুরগির দোকানে গিয়ে দোকানদারকে কইলাম, ভাই আপনার কাছে সিরাজগঞ্জের মুরগি হইব? দোকানদার কইলো, হ্যাঁ ভাই হইব, খাড়ান একটু খাড়ান। পরে আমি কইলাম, জি ভাই আনো। পরে মুরগিওয়ালা আমার একটা মুরগি এনে দেখাইলো। এরপর আমি মুরগির পিছন সাইড দেখা চেক করে কইলাম, এটা তো হইলো কুষ্টিয়ার মুরগি। তখন আমার কইলো, আমি কইলাম, ও কইলো যে ভাই আপনি বুঝলেন কেমনে? আমি বুঝি, আপনি কোন মুরগি আনেন পাঠাই। ভাই মাইন্ড করেন না, এই বেটা জব খা। আর দরকার হয় নাই আসুন তাই টাইম ছিল দরকার আল্লাহ বুঝে পারে ওনার পেটে যে কত পাপ জমি আছে। ভাই বলেন ভাই বলেন। তুমি আর একবার খালি তো হ্যাঁ ভাই এই তুই কই যাস? হাতে যা। ভাই আমি ছুরি দিয়ে মারছে কেন ভাই? তারপর ওই লোক আমার কাছে আরেকটা মুরগি আনলো। আমি পিছনে চেক দেখে কইলাম, এটা তো তুমি জানো। তখন ওই লোক আবার বললো, ভাই আপনি বুঝলেন কেন? আমি বললাম, আমি বুঝি তো রে বাপ, আপনি অন্য জিনিস আনেন। এরপরে মুরগি আরেকটা আনলে এবার আমি বললাম, দুরুমিয়া, এটা তো হইলো আপনার বরগুনার মুরগি। পরে ওই বেটা বললো, দুরুমিয়া। আমি বললাম, দুরুমিয়া আপনি কি মুরগি বেচেন? মুরগি চিনেন না? আপনার বাড়ি কই? পরে লোকে ওনার লুঙ্গি উড়ে আমার কইলো, ভাই এই কি তো ভাই মুরগি আমার তো বাড়ি চালাক ভাই। ট্যালেন্টের কোনো মূল্য আছে? আর মুরগির পিছে তো লোম আছে, দেখে বোঝা যায় মানুষের পিছে কি। তুমি হাত ধরো সব সরে সব সরে সহজ থাক ভাই আমরা পরের হিস্টরিতে দেখি ভাই। আপনার পরের হিস্টরিটা বলেন ভাই। পরেরটা ভাই পরেরটা। ট্যালেন্টের কোনো মজাই তো লাগিচ্ছে ভাই। ট্যালেন্টের কোনো মূল্য নাই। আসলেই ভাই। মানুষ কি করে এই যে ভাই আমার কোনো দামই নাই। ভাই আমার অন্ধকার জগতে হ্যাঁ আমরা শুরু করেন ভাই অন্ধকার জগতে প্রবেশ আমার। এই অন্ধকার জগতে আমি কি করছি জানো? আমি অন্ধকারে থেকে অত কালা এটা বলেছি চুপ থাক। ভাই আমি বড় ওয়ার্নিং দিয়েছেন আর একটা কথা কব না জন্ম নেই তখন কব আপনি বলেন চুপ থাক, বুঝলেন ভাই, বুঝলেন? বলেন। বলি শালা ছাওয়া তো একটু বেশি কথা বলে, বেশি পটপিট করে ভাই। বলেন বুঝতে বলেন থাকেন। বলেন। তারপর কত কি তারপর আর ফুটালি তো করে আবার। ভাই আমি ডায়লগ ভুলে গেছে তোর ফুটা কয়টা? আমি ডায়লগ ভুলে গেছে তোর ফুটা কয়টা? ভাই এটা তো করি নাই কোনোদিনও। কোন দিকে? এই যে অন্ধকারে দিমা জীবনের লাগে বই। তাহলে তো তোকে তরল খাবার নিতে হবে গো। ভাই এটা বন্ধ করে দিলে চাবাবি কি দিয়ে, খাবি কি দিয়ে, এখান দিয়ে খারাপ খাবে। হয়েছ আল্লাহর গজব আল্লাহর গজব আল্লাহর গজব না থাক, বুঝতে থাকেন ভাই, আপনার নিশ্চয়ই বুঝতে থাকেন। এ মুড়ে যাক। আমার প্রথম কাজ খুনের এক্সপেরিয়েন্স শুনবি না? জি ভাই, বুঝতে আবার কর। এক বলায় আমার এক ভাই, হলো দুই আমি শুনি যে খুনো করছে ভাই খুন করছেন আরে আমি যে খুন করেছে, চুপ থাকবে না। এক ফলা আমার কাছে কইতাছে, ভাই আপনার আন্ডারে তো ফুটে আছে। আই আমি তো পুরো তাস খেলাম, কি আন্ডারে ফুটে আছে মানে? এরপরে ও বলে যে, আমি বললাম কি আন্ডারে ফুটে আছে মানে? লগে লগে তারে গুলি দেওয়া শেষ করে দিয়েছে। ভাই আপনি তো তাকে পাইতে পারেননি ভাই। আন্ডার অনেক ফুটা না থাকলে প্যান্ট ঢুকাবে কিভাবে? এই ঠ্যাং ঢুকাবে কিভাবে গো ভাই? তো এই আমার গার্লফ্রেন্ডের মতো কথা বলছিস? আই কি বলছেন ভাই, ধরনের কথা। মাইয়া তো মাইয়া গুলো কথা বলতে পারে এমন নাই এই, হয়েছে কি ভাই, আজকে আরেকটু আগে একটা মায়ের সাথে দেখা হয়েছে, তার সাথে আমার ভাব ভালোবাসা হয়ে গেছে, তো তাই একটু বলতে পারছি। গার্লফ্রেন্ডের কাহিনী শুনি। জি ভাই, ভুলেন ভুলেন। আমার গার্লফ্রেন্ডের নাম ছিল হাসি। ভাই হাসিটা কি আপনার মতো? না মানে বলছিলাম আর কি আপনার মতো কালা না, আর একটু ব্রাইট আছে ভাই। তেলে কালা তেলে কালা। টেলিকালা না জি ভাই তোর চাই না থাক, বলবো না ইয়ে আপনার। মাইছে বোর প্রতি অনেক শখ মোর যে গেছে মোর বোর নাম কি আচ্ছা আর বলবো না ভাই, আপনার হিস্ট্রি ভাই, বলেন। বলেন, বলেন। হাসি হাসি ভাবির কথা বলেন ভাই। ডিস্টার্ব করবি না, গার্লফ্রেন্ডের কথা বলতেছি। ভাই এটা নাম আছে। ইমোশন 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 আমার। ইমোশন হ্যাঁ মুই মোর বলবো তো ভাবছি আমার সমস্যা ভাই আমার ইমোশন কিন্তু অন্য দিক দিয়ে বাইরে হয় ভাই, দেখালে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনি বুঝতে থাকেন ভাই। বলেন বলেন। তো আমার গার্লফ্রেন্ডের একটা জমজ বোন ছিল, নাম হলো খুশি। তো এখন আমি তো ওদের চিনতাম না, মানে মানে কনফিউজ হয়ে যে কে হাসি কে খুশি, পুরোই অবাক হয়ে যেতাম। তো এখন একদিন আমি হাসির বাসায় গেলাম, তো বুঝেছি তো বর্তমান জামানার ট্রেন্ড কিরকম কিরকম। তো আমি রুমের ভিতরে ঢুকে হ্যাঁ খাইতে গেছেন বললেই তো ব্যাগের থেকে কি ভাবছি কি না কি ভাবছে ভাই। আমার ঘরে বাদ দেয়নি আমি খাইতে গেছেন সোজা কথা তোর মতো ইয়ে। মেন্টালিটি সবার নাই। ভাই চুপ করে বসে থাকেন, চুপ করেন ভাই। তারপর আমি দেখলাম হাসি রং বুঝতেছে, তাই আমি পিছন থেকে ওরে জয় দিলাম। তখন হাসি কইল, আমি হাসি না, আমি খুশি, আমি খুশি। তখন আমি বললাম, আমিও খুশি, আমি ভাই লজ্জা হলো ভাই। এই কাহিনীটা আমার লাগে পুরোপুরি মিলে নাই হ্যাঁ ভাই তারপরে হিস্ট্রি। তারপরে তো হাসি খুশি গিয়া তারপরে হাসিকে করে দিল সবকিছু। এরপর তো
এই তুই বরস কাজ কি হয়েছে ভাই আপনি এরকম করছেন কেন সোজা হয়ে খাইয়ে থাকেন না হলে কিন্তু আপনার নাম কি বলেছিলেন ইব্রাহিম মোল্লা আপনাকে দেউলিয়া করে দিবে একদম মগদা শেখ বিরাসি তো হক মৌলা মেরা ছোট ভাই ভাই আপনি চুপ করে থাকেন ভাই পরেরটা কবে এমনি কথা বলছি ভাই পরেরটা কোন হ্যাঁ। পরেরটা কোন ভাই হ্যাঁ গল্প কইতে আসলে এতক্ষণ ধরে আপনি তো কইছেন আপনার জীবনের গল্প তো আমি কার কথা বলতেছি ভাই এই যে আরেকটা কথা বলে দিচ্ছি ভাই আপনি বুঝতে থাকেন ভাই তারপর সব চুপ থাক আর কোনো কথা বলবি না। তারপর আমার গার্লফ্রেন্ড তো আমার ভুল বুঝলো ওর বোন কাছে জড়াই ধরছি তারপর আমার গার্লফ্রেন্ডের আমি বললাম যে তুমি বিশ্বাস করো না তো আমি তোমাকে কতটুকু ভালোবাসি তুমি আমার এই বুকটা চিরে দেখো আমি তোমাকে কতটুকু ভালোবাসি আমার গার্লফ্রেন্ড কইলো যে বুকে মাথা রাখো ওই বুক তো চিত্তার না পিছন ঘুরো আই শিট ম্যান হাই হাই ভাই দেখি কোনখান দিয়ে ছিঁড়েছে তখনই তো ব্রেকআপ দিয়ে চলে এলাম ও ভালো করেছেন ভাই নাহলে তো আপনার পিঠটা ছিঁড়ে ফালা ফালা করে দিত ভাই ভাই সব জায়গায় কাটা থাকে না পিছনে আর ভাই আমার তো বুঝে না যাই হ্যাঁ আপনার এত দেরি হইছে জি ভাই তারপরে ভাই তারপরে কি হয়েছে তারপরে তো হয়ে গেল বুঝে শুধু ছেক খেয়ে জীবনটা কেটে গেল এবারে আমি চলে গেলাম জিয়া তো এত লাল লাল দেখতে আছে আমি শেখ পরে খাইয়া লাল হয়ে গেছে নেশা করতে গেলাম পরে নেশা করতে যখনই শুরু করবো তখনই এক লোক এসে আমার বললো ভাই নেশা করা খারাপ চলো আমরা সামনে গিয়ে প্রকৃতি দেখি। তারপর আমি বললাম যাক ভালো কথা বলছে হ্যাঁ তোমার কথা নয় প্রকৃতি দেখার অনেক কিছু পরে আমি তার সাথে হাঁটা শুরু করলাম। তখন আমি আর ওই লোক কিছু দূর সামনে যেতেছি তখন আরেক ভাই একটু তাড়াতাড়ি বলেন রাত তো মেলা হয়ে যাচ্ছে ভাই ভাই যাইতে হবে রাতে জি ভাই তাহলে তাড়াতাড়ি বলেন আমরা তো চলে যাবো ভাই লাস্টে তোরা আমার দেখতে পেলো। হ্যাঁ আল্লাহর রাস্তা আমরা জি ভাই, আমরা আমার ফায়দারই আমরা সারে ভাই, ভাই, মগো ভাই। ধরছে ভাই মগো ধরছে তাড়াতাড়ি বলেন কি ধরছে? হ্যাঁ ধরছে ভাই, ভাই আরে প্রকৃতির কথা বলছেন না ভাই এ বুঝতে হবে তাড়াতাড়ি বলেন ভাই চুপ থাক আমি শেষ করে ওকে ভাই পরে কারো সহ্য হয় না। তারপর আমি আর ওই লোক সামনে আগাইতেছি এমন সময় আরেক লোকে সিগারেট খেতেছিল এমন সময় ওই লোক আবার বললো ভাই নেশা করো না চলো আমরা সামনে একটু যাই প্রকৃতি দেখি তারপর ওই দিয়ে আমরা তিনজন এক লোকের সামনে হাঁটতে গেলাম তারপরে একটু পরে আরেকটা লোক গাঁজা খেতেছিল তার ওই লোক বললো ভাই নেশা করো না চলো আমরা সামনে আগাই এই মতন লগে লগে ওই বেটা যে বেটা আমার ফার্স্টে কইছে ওই বেটা দিছে এক থাবা ও শিট পরে আমরা তো সবাই আবার কি রে তো ভালো কথা কইছে খারাপ কথা তো বলে তারপর ওই লোক কইলো আপনারা ভাবতেছেন আমরা থাবা মারলাম কি লেগে এই লোক সেই লোক যে কালকেও নেশা করে আমার 3 ঘন্টা হারাইছে পাইতে পেরেছি ভাই ওইটাও এক ঘন্টা না থাক আপনি না জি ভাই তারপরে তারপর তো পুরোই আমি ইমোশনালি হয়ে গেলাম পরে আমার যে দুই পার্টনার আছে একটা ইন্ডিয়ার একটা আমেরিকার তিনজন মিলে সাক্ষাৎ করতে গেলাম তো আমি তো নামে বহুত ওয়ারেন্ট আছে জীবনে বহুত খুনটুন করে গেছি বুঝেছি তো আর স্টোরিটা ইয়ে বলেন জি ভাই তুই কিন্তু আমার শরীর বহুত থাক ভাই থাক ভাই বলেন ভাই একটু জিরাই কতগুলো খারে থাম মোর ঠ্যাংটা এই ধরে আমি গল্প করতেছি আমি ঘরে আছি না তবু ওকে সমস্যা ওকে ভাই শেষ করেন তারপর ভাই আপনার এটা কি নিজের জীবন না কষ্টের জীবন ভাই হ্যাঁ ভাই থাক চুপচাপ মোর তো গল্প করতে ভাই হ্যাঁ তোর মারো গুলি করে ফাটে গেল তারপর আমরা তিনজন এক লগে হাইটেছিলাম আমার সময় পুলিশে আমার ক্রস কাট করে মাইরা দিল শুট করে দিল এই এমনি শিকার 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 মানে এই কি কইছিস তিনজন না ভাই মাই দিয়েছে তো আপনি কে ভাই ভাই খারাপ রে ভাই গল্প শোন তারপর আমগো বিচার হইতেছিল উপরে বিচারের মধ্যে আমগো কইলো কয়তলায় জজ সাহেব কয়তলা থাকে 7 আসমানে ভাই তোকে না ভুলেছি ভাই আমি আল্লাহর কথা বলতে আছেন হায় আল্লাহ মগরে বাঁচাও কাহিনী শোন ভাই তারপর আমগরে কইলো তোরা তো দোজকে যাবি শিওর কিন্তু তোকে দোজকে কয় বছর থাকবে এটা নির্ধারিত মতো করে আবার পৃথিবীতে পাঠানো হবে তার বিলাপ তোরা পৃথিবীতে গিয়ে সবাই দুইটা করে ফল লয়ে যাবি যার এই ফল অনুসারে তো করে দোজকে কয় বছর থাকবে ওই রকম মেয়াদ কাল দেয়া হবে টিকিট দেয়া হবে। তার আমি পৃথিবীতে চলে এলাম আমার পরে দুইটা খেজুর লেগে গেলাম টাকা পয়সা তো নাই বুঝেছি তো বাংলাদেশে আমি নিয়ে আমার দুইটা খেজুর আমি গিয়ে আমার দুইটা খেজুর জমা দিছি এই মাস্টার না সান্দাবাজি করে দেখা ভাই সরি ভাই কাছে তো খেল দিয়ে বাইরে আসবে আমি আপনি বলেন ভাই আমি শত আমি একটা কথা কইছি তোরা দুটো কথা ভাই বুঝতে থাকেন আমি শতবার সান্দাবাজি করছেন ভাই তারপর আমি আমার দুই খেজুর এখানে জমা দিছি আর আমার কইলো দুই খেজুরে কয়টা বিসি আমি কইলাম দুইটা বিসি আমার কইলো তুই 2 বছর জাহান্নামে থাকবি তারপরে ভাই কি হয়েছে তারপর আমার ইন্ডিয়ান বন্ধু এলো আমার পরে দুইটা আপেল লয়ে এলো আয়া জজ সাহেবের কাছে জমা দিছি আর কইছে দুইটা আপেলে কয়টা বিসি 8টা বিসি এরপরে কইলো তুই 8 বছর জাহান্নামে থাকবি তারপরে ওই ইন্ডিয়ান বন্ধু আইয়া আমার কাছে আইয়া হাসতেছে আমি তো অবাক কি রে হাসি কি লেগে ভাই দোস্ত আর কইস না আমরা আমেরিকান বন্ধু দুইটা কাড়া আনতেছে বড় কারে হাসে ভাইয়া কারা 27 রুপে ভাইয়া খাইবে
ভাই ওটা শেষ করেন ভাই সমস্যা সমস্যা আমি রিলিজ পাইলাম দোজকের থেকে আজকে আমার 2 বছর পূর্ণ হয়ে গেছে তাই এর লাগা জোস পাড়াতে আমি চলে আইছি ভাই কি করবে ভাই স্টে পাইছি না তো ভাই আমরা তো শুনেছি ভূতেরা আসে আমাবস্যা রাতে আপনি জোশ আমি পাড়াতে আত্মা ভাই খারাপ ভাই 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 করে সাবধান করে দিই ভাই ভালো হয়ে যাবে ভাই ভালো না হলে শেষে আমার মতো ও, করতে হবে। হ্যাঁ। কোনোদিনও খারাপ কিছু হ্যাঁ ভাই। করবে না। জি ভাই কোনোদিনও হ্যাঁ ভাই। কিছু করবি না আল্লাহর কাছে মোবাইল থেকে দোয়া করতে কই আল্লাহ ভাই আমি লাস্ট ভাই ভাই জীবনে ভাঙা করছি ভাই মোরে বউটা বইতো না ভাই আল্লাহর কাছে বললে দোয়া করতে কই ভাই মোর মাফ করে দিতে কই ভাই ওরে আমি যাই আমার তো সকালে যেতেছে এই উঠছিস না কেন এরকম হালাই দিছাম করে ভাই স্টে পাচ্ছি না গো ভাই এটা কণ্ঠে চলে আসলাম ভাই এটা কণ্ঠে ভাই এই যে সাইসিকে দেখতে হ্যাঁ ভাই দিদি শিকো খারাপ হয়ে যাচ্ছে এটা কণ্ঠে ভাই আরে গড দাও এটা তো দিয়েছেন বলো কি বলছেন ভাই লা ভাই আমার ছেলে করে দলিয়া আছে একদম আমরা জেলে আছি রামা তুমি কারাদণ্ডে ফাঁসি দিয়া দিছ একদম আরে জেলে কি রে কে রে ঘুমিছে ভাই কে ডাকে আমি গেলা কি হইছে ভাই পাইতে পারছি না গো এই সাপ সাপ এই ধর সাপ আল্লাহ গো পাইতে পারছি না গো ভাই আপনি কোন থেকে এসে আমাদের সাথে গুতাগুতি করছেন ঘুমের খবর নিচ্ছেন আবার তুই তিনটারি করে বলছেন এই বেটা গাদা এটা পুলিশ বস ভাই এই বলবে তো ওরা পরিষদ দিয়েছি বলতে ভাই অল্প বলে গন্ধ ভাই আসলে মিশে না ভাই পুলিশ ভাই আমাকে মাফ করে দেন ভাই ভাই আমরা কিছু করি নাই তো ভাই তোরা গতকালকে 3টায় মাল খাইছস না ভাই মাল কি জিনিস আমরা মাল খাই না আমরা ভাত খাই ভাই আমি রাজশাহী থেকে আম খাই ডাই খাই ভাই হ্যাঁ পুরো ডাই খাই ভাই মাল খাই না খাবার দেন ভাই আমি রাজশাহী পুরো আম খাতে খাতে বড় হয়েছি এত বড় বড় আম ভাই এত বড় ভাই ভাই আমাকে ছেড়ে দেন ভাই ভাই এই যে এই ভাই ভাই আমাদেরকে ঢাকা শহরে কাম দিতে বলে আনছে ভাই কোন দোষটাই ভাই, কত ওনার টাকা কাছে চাপ আমরা ফুলের মতো নিষ্পা আরে তোরা ভুলের মতো নিষ্পা ভাই ভাই গত রাতে তো কি হয়েছিল রে ভাই রাতে কিছু খাই না ভাই কিছু খাওয়া যাবে না কিছু খাওয়া যাবে না এক সুপার এ ভাই কি বসো ভাই আমি কিছু খাওয়া যাবে রাতে কিছু খাই নাই ভাই কি কর ভাই ভাই আমাদের ভাই কথা বলছি শুনে আমার কোনো দোষ নাই ভাই এই যে রাতে আসলে ইব্রাহিম বাবা লগে দেখাইছিল রে ভাই ওই ইব্রাহিম বলা 3 বছর আগে পড়াল বলছিস আর তোরা কি করছ বাহ বড় কোন গেছে কোন খাতে ওই পড়া পড়াল ছিল অনেক কাছে জি ভাই আমি পাইতে পেরেছি মরে গেছে ভাই কি করবা না আমি তো ভুল কথা কইছি ইব্রাহিম না ভূতের লাগে দেখাইছে ভাই হাতে লাগে জি ভাই একটা ভূত মশলা করতে ভালো লাগে ভাই উনি সত্যি বলছে ভাই একটা ভূতের সাথে লাইফ স্টোরি শুনে গেছে ভাই সারা রাতে কি মনে করেন না ভাই এই দিবা কথা বলে আমার মাথা গরম করে দেশ কনস্টেবল আইছে কনস্টেবল আপনি ধরেন এই কথা হচ্ছে না তো এই মকবুল ডিমান্ড দাও ভাই দিচ্ছেন ভাই তিনটা ডিম আমি একজন ভাই, বললাম আমি দুইটা ডিম দিচ্ছি, খাই না, বললাম খাই না। দুইটা ডিম ওই দেশের বাজারে আমি বড় বড় দুইটা ডিম খাই 80 ডিম ভাই, একটা একটা মুরগি আমার জন্য এক খাইয়ে নেন ভাই আমি রাজশাহী পুরো ডিম খাইতে দেবো তোকে পিছে ভাই ভাই বুঝছি এই কি হবে ও মা গো ভাই কি বলছেন ভাই ডিম আমার পিছনে ভয় কেন করে এত দেয় নাই ভাই ভাই মাফ করে দাও মকবুল ভাই আমার এটা মাফ করে দেন ভাই আমরা কামে চলে যাচ্ছি ভাই ঠিক আছে হ্যাঁ ভাই 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 আমার একটা মায়ার তাল দিন মত আমি দেখলাম আমার বাইরে তো বড় বড় আছে ভাই ভাই এই হালাল বল তো তো পড়া ভাই আমি ভালো চাই ভাই আমাকে নিয়ে নেন ভাই আমি ভাই আর জীবনে কোনো আকাম করুন না ভাই অনেক কষ্ট লাগলো রে আমার মায়ের কথা মনে বহুত ভাই ভাই কি হয়েছিল আপনার সাথে একটু খোলা খুলি ভাই আপনার গত তো দেখছি রাজশাহী রামের মতো ভাই ভাই
মোর একটা মায়া আছে বলছি না আমার মতন এলা বইটা গেছে ভাই চলেন আমরা ভাই চলেন ভাই আমরা কামের খোঁজে আমাদেরকে একটা কাম নিয়ে দেন ভাই চলেন ভাই আমাদের নাটকের এখানে পরিসমাপ্তি। এই নাটকটার মূল উদ্দেশ্য ছিল আপনারা সবাইকে কিছুক্ষণের জন্য আনন্দ দেয়া, আর তার প্রয়াস আমাদের সবারই কষ্ট বা পরিশ্রম যাই বলেন সবকিছু। তো আপনারা যদি আমাদের কোনো কাজে বা কোনো ব্যবহারে বা কোনো কথায় বা কোনো বডি ল্যাঙ্গুয়েজে কোনো কষ্ট পেয়ে থাকেন আমরা সবাই মিলে ভিন্নভাবে ক্ষমা চাচ্ছি এবং আশা করবো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করতে পারবো। তার জন্য আপনারা সবাই আমাদের কাছে আর আমাদের